নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে গরম গরম ক্রিস্পি কুরকুরে ফিশ ব্যাটার ফ্রাই। বিয়েবাড়ির শো স্টপার বলতে পারেন। শীতকালের বিয়েবাড়িতে পাশ দিয়ে গেলেই যেন এই ব্যাটার ফ্রাইয়ের একটা সুন্দর ফ্লেভার নাকে আসে। এটাই যদি বাড়িতে তৈরি করে নেওয়া যায় কীরকম হয় বলুন। একটার জায়গায় দুটো, দুটোর জায়গায় তিনটে খাওয়াই যায়। খেতে কিন্তু দারুণ লাগে। বাড়িতে এইভাবে তৈরি করে নিতে পারেন। দেখাবো খুব সহজ পদ্ধতিতে। এখানে 5 পিস ভেটকি মাছের ফিলে নিয়েছি। ফিলেগুলোকে আমি বাজার থেকেই কাটিয়ে এনেছি। সেই জন্য মাছের ফিলেগুলো দেখুন বেশ ফ্রেশ রয়েছে আর একদম পাতলা নয়। আপনারা যেভাবে বলবেন দেখবেন ওরা সেইভাবেই কেটে দেবে। কারণ পাতুরি করার জন্য একরকম ফিলে হয়, ফিশ ফ্রাই বা ব্যাটার ফ্রাইয়ের জন্য একরকম ফিলে হয়। এবার এই ফিলেগুলোর মধ্যে প্রথমে একটু লেবুর রস দিয়ে দিলাম, দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো, আর এর সাথে দেব একটু লবণ। অল্প একটু লবণও এর মধ্যে অ্যাড করছি। এটা হচ্ছে আমার ফার্স্ট ম্যারিনেশন। লেবুর রস, এর গুঁড়ো আর লবণ। এবার এগুলোকে একসাথে মাখিয়ে নেব। মাছটাকে এইভাবে মাখিয়ে রেখে দেব মিনিট 5। ততক্ষণে একটা মশলা করব। মিক্সিং জারের মধ্যে 1/2 ইঞ্চি টুকরো করে নেওয়া আদা, 5-6 কোয়া রসুন, আর দেব 2টো কাঁচা লঙ্কা, 2-3টে, ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা। এখানে 1 মুঠো খানিক ধনেপাতা দিয়ে দিলাম। এবার এটাকে জল ছাড়া আমি এটাকে পেস্ট করে নেব। এটা বাটা হয়ে গেছে। এবার এই ফিলেগুলোর মধ্যে আমি মাছের যে মশলাটা তৈরি করলাম সেটা দিয়ে দেবো। এটা হচ্ছে আমার সেকেন্ড ম্যারিনেশন। এই বাটাটা দিয়ে এবার মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। মশলাটাকে ভালো করে মাছের গায়ে মাখিয়ে এইভাবে আমি রেখে দেবো 1/2 ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলে কি হবে, মশলাটা কিন্তু টাইট থাকবে, না হলে বেশি জল বেরিয়ে যাবে। ততক্ষণে একটা ব্যাটার তৈরি করব। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, নেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। যতটা ময়দা নিচ্ছি ততটাই আমি কর্নফ্লাওয়ার নিচ্ছি। এবার এর সাথে অ্যাড করে দেব গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ দিলাম গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ দেব লবণ, দেব একটা ডিম, দেব 1 চা চামচ বাটার, এর সাথে দিয়ে দেব অল্প একটু বেকিং সোডা বা খাবার সোডা, 2 কুচি বরফ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু শুকনোভাবে মেখে নেব। মেখে নিয়ে এতে অল্প অল্প করে জল দিয়ে, মানে জলটা কিন্তু ঠান্ডা জল দিতে হবে। আমি 2 কুচি বরফও দিয়েছি, বাদবাকি জলটা আমি ফ্রিজ থেকে বার করেই দিচ্ছি। এবার এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটাকে খুব ভালো করে স্মুথ করে গুলে নিচ্ছি, কারণ এর মধ্যে যেন কোনো রকম লাম্পস না থাকে। এবার ব্যাটারটা গোলার পর আমি 1 হাতা গরম তেল দিয়ে দিলাম। গরম তেল দিয়ে এবার এটাকে আবারও একটুখানি গুলে নেব। ভালো করে তেলটাকে গুলে নিলে এইভাবে করলে কিন্তু খুবই ক্রিস্পি কুরকুরে হয়। ব্যাটারটাই কিন্তু আসল। খুব ভালোভাবে দেখে নেবেন আর কিভাবে করছি প্রত্যেকটা স্টেপ ফলো করে করবেন। এবার মশলা মাখানো একটা মাছের ফিলে নিয়ে নিলাম। এবার এগুলোকে ব্যাটারের মধ্যে একদম 2 পিঠ ভালো করে কোট করে নিয়ে কড়াইতে আগে থেকেই সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এই তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দেব। আঁচটাকে রেখেছি মিডিয়ামে আঁচ রাখলে কি হবে, পুড়ে যাবে না ভেতরটা, মাছটা কিন্তু সুন্দরভাবে কুক হবে। মিডিয়াম আঁচে এগুলোকে কিন্তু 2 পিঠ উল্টে পাল্টে একদম হালকা বাদামি রং করে ভেজে নিচ্ছি। এখনই কিন্তু এগুলো সোনালি করে ভাজবো না। কিভাবে করছি সেটা প্রসেসটা পুরোটাই দেখুন, তাহলেই বুঝতে পারবেন। প্রথমে কিন্তু একটু হালকা বাদামি রং আসা পর্যন্ত ভেজে নিয়ে এবার এগুলোকে উঠিয়ে রেখে দেব।
দেখুন এই একটা হয়ে গেছে। আমি যেহেতু ছোট কড়াইতে করছি, আমি একটা একটা করেই ভেজে নিচ্ছি। এবার আরও একটা আমি ব্যাটারের মধ্যে চুবিয়ে দিয়ে দিলাম। এটাকেও একই রকমভাবে ভেজে আমি তুলে রেখে দেব। এবার এগুলোকে উঠিয়ে রেখে দিচ্ছি। দুটোই ভাজা হয়ে গেছে। আমি প্রথম দুটোই আপনাদের করে শেয়ার করছি। এবার একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর হাই হিটে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এই গরম তেলে জাস্ট দিয়ে দেবো, আর বেশিক্ষণ কিন্তু রাখবো না। 20 থেকে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করলেই কিন্তু এটা একদম সুপার ক্রিস্পি হয়ে যাবে। একটু এপিট ওপিট করে নিয়েছি 20-30 সেকেন্ড মতো, তারপরে নামিয়ে নিয়েছি। সেমভাবে দিয়ে দিলাম। এগুলো কিন্তু আরেকটা টিপস দিয়ে দিচ্ছি আপনাদেরকে, এগুলো একটু ঠান্ডা হবে, তেলটা হবে একদম ধোঁয়া ওঠা গরম, তাহলেই কিন্তু এটা ক্রিস্পি হবে। তৈরি হয়ে গেছে সুপার ক্রিস্পি কুরকুরে, ভেতর থেকে সফট জুসি ফিশ ব্যাটার ফ্রাই। ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো আর একটু বিট লবণ। কেমন হয়েছে আজকের এই ফিশ ব্যাটার ফ্রাই অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। যারা আমার রেসিপি নতুন দেখছেন সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ করছি, পাশে থাকা বেল আইকন সমেত। ফেসবুক পেজের বন্ধুরা পেজটাকে অবশ্যই ফলো করবেন, রেসিপিটাতে একটা লাইক দিয়ে দেবেন আর শেয়ার করবেন প্রচুর প্রচুর করে।